ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, জিবরাইল, আমার আরশ আজিম খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যা আমার মুসার কাছে। আমার মুসাকে বল চিন্তা যেন না করে, ওর মনের মধ্যে কনফিডেন্স দেখে আমার আরশ আজিম খুশি হয়ে গেছে। ফদরিব বিআসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে নীল নদের খরস্রোতা নদীর পানির উপরে যেন একটা আঘাত করে। আঘাত করলে একটা, রাস্তা হলো 12টা। মুসলমানরা রাস্তা হলো কয়টা? কেমন রাস্তা জানেন? কাত্তাউদিল আউসিম, মনে হচ্ছিল দুই প্রান্ত পানিকে জমাইয়া একেবারে গ্লাসের মতো চকচকা ফকফকা করে পাইলিং দিয়ে ভিতর থেকে চকচকা ফকফকা রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ। মুসলমানরা আমি জিজ্ঞেস করতে চাই, আমরা ভয় পাই কাকে? কে কে আল্লাহকে হাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর। আমরা কাকে ভয় পাবো? আল্লাহকে। দুনিয়ার কোনো রক্তচক্ষুকে মুসলমানরা ভয় পায় না। এবার দেখুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বীর পুরুষ। উনি বললেন, কাল্লা লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চেন কালেও না, হতেই পারে না, আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদেরকে তিনি পথ দেখাবেন, বিপদে তিনি আমাদেরকে পথ দেখানোর ব্যাপারে কথা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত বড় বিশাল বাহিনী পিছনে, সামনে নীল দরিয়া, তার পাশে দাঁড়াইয়া হযরত মূসা যখন এই কথা বলেছেন, আরশ আজিম খুশি হয়ে গেছে। একটা তাকবীর দেন আমার প্রিয় ভাই, আমার ওস্তাদ তুল্য অত্যন্ত যোগ্য আলেমে দ্বীন, আমাদের কন্যা রত্ন, তিনি আমাদের মধ্যে এসে গেছেন। প্রিয় ভাই সব, এই কঠিন পরিস্থিতির মধ্যে হযরত মূসা বললেন, কাল্লা লা, কোশ্চেন কালে হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, জিবরাইল, আমার আরশ আজিম খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যা আমার মুসার কাছে। আমার মুসাকে বল চিন্তা যেন না করে, ওর মনের মধ্যে কনফিডেন্স দেখে আমার আরশ আজিম খুশি হয়ে গেছে। ফদরিব বিআসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে নীল নদের খরস্রোতা নদীর পানির উপরে যেন একটা আঘাত করে। আঘাত করলে একটা, রাস্তা হলো 12টা। মুসলমানরা রাস্তা হলো কয়টা? কেমন রাস্তা জানেন? কাত্তাউদিল আউসিম, মনে হচ্ছিল দুই প্রান্ত পানিকে জমাইয়া একেবারে গ্লাসের মতো চকচকা ফকফকা করে পাইলিং দিয়ে ভিতর থেকে চকচকা ফকফকা রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ। আমি আজকে এই অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, যিনি মূসার সাথীদেরকে নীল নদের ভিতর থেকে 12টা পথ বানায় দিয়া কঠিন পরিস্থিতিতে তাদেরকে পার করে দিয়ে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, সেই আল্লাহ এবং তার ক্ষমতায় এখনই কি আছে? যারা এখনো জবাব দেন নাই, তাদের মনের মনে হয় সন্দেহ আছে, সেই আল্লাহর শক্তি কি এখনো আছে? যদি আল্লাহর সাহায্য থেকে থাকে, হযরত মূসার মতো আমরা হতে চাই। সাথীদেরকে সব নামায় দিয়ে বললেন, তোমরা প্রত্যেক গোত্র আলাদা আলাদা নাম্বা। 12টা গোত্রের লোক ইসলাম কবুল করেছিলেন, তাদেরকে আলাদা আলাদা রাস্তা দিয়ে নামাই দিস। এক গ্রুপ আর এক গ্রুপে বলে, সব ঠিক আছে তো? কয় হ্যাঁ। কেউ হারায় যায়নি তো? কয় না। কয় চিন্তা করো না, পার হও। আল্লাহু আকবার বলে। অপর প্রান্তে পার হয়ে গেছে ইসলামের চরম দুশমন ফেরাউন, এবার চলে এসে মিশরের নীল নদের পাশে। এসে বলতেছে কি জানেন? অয়রে হামান প্রধানমন্ত্রী, যে মহারাজ, নীল নদের ভিতর থেকে এত সুন্দর সুন্দর চকচকা ফকফকা রাস্তা বানালি কবে রে? আমার দেশে যারা ক্ষমতায় আসে দেখেন না, এটা বাবার স্বপ্ন, এটা স্বামীর স্বপ্ন, এটা অমুকের স্বপ্ন, স্বপ্নের ঠেলায় অস্থির। এখন সয়াবিনের তেলের দাম 250। কি কথা ঠিক না ভুল? এই স্বপ্ন আমরা দেখতে চাই না, আমরা স্বপ্ন দেখতে চাই একটা ইসলামী সমাজ বিনির্মাণে। খোদা দারিদ্র মুক্ত একটা দেশ হতে পারে এই দেশ, সোনার দেশটা হতে পারে ইসলামের। যদি হয়, আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদ, কোনো এলাকা, কোনো দেশের মানুষ আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনে আর আমাকেই ভয় পায়, আমি আল্লাহ আকাশ এবং জমিনের সমস্ত রহমতের বারাকাতের দরজাগুলি তাদের জন্য খুলে দেই। দিনাজপুরে কয়লার খনি থেকে স্বর্ণ উঠছে, শুনছেন নাকি? আর এক ধাপ আগান, কোরআন শরীফ এই জাতি যদি আলিঙ্গন করে,
বাংলাদেশের স্থল, বাংলাদেশের জনসীমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের মতো এখানেও বরকত দিয়ে আল্লাহ ঢেলে দেবেন। এই জাতির কোনোদিন অভাব হবে না। রাজি আছি তোমরা? আসতে বলবেন না, জোরে বলেন রাজি আছি। কোন ফ্যাসিয়াজমের কাছে বাংলাদেশ জাত, এই জাতি তা বরদাস্ত করবে না, এক মুহূর্তের জন্য না। ইনশাআল্লাহ আপনাদের আমার কথা শেষ। হযরত মুসা সব নামাই দিস। হামান বলতেছে নামবো নি, ওদের তো ধরে ফেলবো, শেষ করবো 2-3 মিনিটের মধ্যে। তো ওখানে বসে যারা প্রধানমন্ত্রী হন, বড় বড় পদে থাকেন, ওনারা অতটা খারাপ হন না, কিন্তু ওনার যারা উপদেষ্টা আছে এগের মধ্যে কিন্তু শয়তান ভর করে। মহারাজ, এ রাস্তা আমরা বানাইছি না মুসা বানাইছে তা তো জানি না। মুসা যদি বানানো থাকে, মুসার হাত দিয়ে যদি হয়, তাহলে এই রাস্তা আগে আমাদের নামা মনে হয় উচিত হবে না। কি করব? পদাতিক ডিভিশন, গরিব মানুষ নামাই দেওয়া লাগে, অশ্বারোহীদেরকে নামাই দাও, অস্ত্রধারীদেরকে নামাই দাও। চৌকাট বাহিনী যখন নামবে তারপর আমরা নামবো। মরতে চায় না, মরতে চায় না, পালাতেও চায় না, আবার পালাইও কুল পায় না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে আপনাদের জ্ঞাতার্থে যে কথা বলছি সব কিছু কিছু নেমে গেছে। জিবরিল বললেন আল্লাহ এবার আমি যাবনি। কেন? আল্লাহ সারা জীবন মুসলমানদের অত্যাচার করছে, নির্যাতন করছে, জেল খাটাইছে, জরিমানা দিয়েছে, জীবন্ত মানুষের হাত পা বেঁধে ওরা আগুনের মধ্যে ফেলে দিয়ে এসেছে। মুসা আলাইহিস সালামের বানানো রাস্তা দিয়ে এরকম নাস্তিক মোরতাদ হেঁটে যাবে, আর আমি জিবরাইল তাকায় দেখবো, এটা আবার কেমন হলো? আল্লাহ বলেন ওয়েট, অপেক্ষা করেন, ইন্তজার করতে থাকো, আমার অর্ডারের নাম তো দাও। আল্লাহু আকবার বলেন। সব নেমে গেল মিশরের নীল নদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল এবার চলে যা তুই। আল্লাহ হর্স মাই অ্যাক্টিভিটিস, ঠিক কাজ করবো আমি। আল্লাহ বললেন তোর গায়ের মধ্যে যে ডানাগুলি আছে, একটা ডানা দিয়ে ধাক্কা মেরে সমস্ত পাইলিং গুলি গড়িয়ে দিয়ে মিশরের নীল নদের পানিকে ঘোরাইয়া ওদেরকে বুঝায় দে আমি আল্লাহ আমার ক্ষমতার সাথে যারা পাল্লা দিতে চায়, যুগে যুগে আমি তাদের কি অবস্থা করি। 1898 সালে মিশরের গভর্নমেন্ট তুরস্কের আন্দামান সেই পর্বতের নিচ থেকে হযরত নূহ আলাইহিস সালামের হারিয়ে যাওয়া নৌকা তারা বের করে ফেলেছে। 1000 গজ লম্বা, 400 গজ প্রস্থ, 3 তলা সেই বিশাল নৌযান পৃথিবীতে এর আগে কোনো নৌযান ছিল না। 1898 সালে প্রিয় ভাই সব ডক্টর থ্যালিস নামক একজন ব্যক্তি, এরপরে নাসার বিজ্ঞানীরা অণুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে পৃথিবীতে হারিয়ে যাওয়া ফেরাউনের লাশ পচে নাই, গলে নাই। এটা সমুদ্রের তীরে এখনো জর্দানের প্রান্ত সীমায় সমুদ্রের নিচে এটা সংরক্ষিত আছে। আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বললেন ফেরাউন তোর লাশটাকে আমি পচতে দেব না, গলতে দেব না, অনাদি অনন্ত কাল জুড়ে তোর এই লাশটাকে আমি সংরক্ষণ করব যেন কিয়ামত পর্যন্ত বান্দাদের মধ্যে যারা আমাকে অবিশ্বাস করে তাদের জন্য তুই একটা চিহ্ন হয়ে থাকিস। আসুন ইসলামের সৌন্দর্যের দিকে, কোরআনের আইনের দিকে, কোরআনের বিধান আমাদের এই সমাজে বাস্তবায়ন হোক। আমার দেশের সমস্ত ঘুষ বাণিজ্য বন্ধ হোক, আমার দেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ হোক, আমার দেশে কলমের খোসায় লক্ষ লক্ষ জনগণের অধিকার নষ্ট হোক। এটা যারা আমরা চাই না, আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। রাজি আছি? কে কে রাজি আছে? আমি হাত দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কমিটমেন্টকে যেন কবুল করেন, আমাদেরকে ইসলামের পথে আগুয়ান হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি, আপনাদের কাছেও দোয়া চাই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।